হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আজকের রেসিপি হচ্ছে চিতল মাছের তেল ঝাল। এই রেসিপি বানানোর জন্য আমি চিতল মাছ নিয়েছি 4 পিস। এবার মাছগুলোর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর লাগবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর আদাটা একটু বেশি পরিমাণে লাগবে। আর এখানে একটা টমেটো ইউজ করেছি, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, 3-4 মিনিটের জন্য ভেজে নিলে কিন্তু যথেষ্ট। চিতল মাছ বেশি ভাজলে কিন্তু মাছের টেস্টটা থাকে না, বেশি ভাজার দরকার নেই। মাছের কিন্তু 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। এই রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে, 15 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার মাছ দিয়ে আমি 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ধনেপাতা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে কিন্তু রেডি একদম চিতল মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। একবার এভাবে ট্রাই করে দেখবেন, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই চিতল মাছের রেসিপিটি কিন্তু অসাধারণ হয় খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।